রেবের পোশাকে কালো, একদম মনে হচ্ছে যে আকাশে মেঘাচ্ছন্ন হয়ে আছে, আর সবাই অস্ত্র রেডি, মনে হয় যুদ্ধ হবে। আমি জানতাম না আমি এত বড় নেতা, আমি জানতাম না যে আমি এত বড় নেতা। যেই পুলিশ অফিসার আমার গ্রেফতার অভিযান পরিচালনা করলো, এক সময় সে আমাকে দেখলে চেয়ার ছেড়ে দিত। সে এসে একেবারে আমার বুকে বন্দুক লাগায় চলেন। আমি আস্তে করে বন্দুকটা সরাই বললাম যে ভাই, এটার দরকার কি? আপনি ফোন করলে তো আমি থানায় চলে যেতাম। এই এতগুলা টাকা আমার জন্য খরচ করলো সরকার, গোটা ফেনী শহর আর ফেনীর এলাকার মানুষ মনে করতেছে আরেকজন ওসামা বিন লাদেন গ্রেফতার করতেছে। এটা শুধু আমার ক্ষেত্রে না, আলেমদের জবানকে স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল, একমাত্র বাবার মূর্তিকে প্রতিষ্ঠিত করার জন্য। আমার যুবক ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, আগস্ট জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত রক্তের বন্যা বয়ে মুজিবের মূর্তিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, প্রমাণ করেছে এদেশ শাহজালালের দেশ, গুরু গোবিন্দের দেশ নয়। আরে ভাই কথা বলো না, বলো এদেশ কার দেশ? জোরে কও, একটু চিল্লায় কোন যুবকরা বলো, এই দেশ কার দেশ? আর শাহজালালের হাতিয়ার ছিল আল্লাহু আকবার। তোমার কথা বলো, বলো না, শাহজালালের হাতিয়ার কি ছিল? আরে বেটা আল্লাহু আকবার জুড়ে বলো, সুন্নত আওয়াজ করে বলো। এই আওয়াজ ইমানদারদের ইমান তাজা করে আর বেঈমানদের অন্তরে ভূমিকম্প সৃষ্টি করে। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? বলো শাহজালালের হাতিয়ার কি ছিল? এবার যুবক তোমাদেরকে একটা স্লোগান শিখিয়ে যাই, শাহজালালের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। বলো বলো, সবাই কয় না, বলো না, একসাথে বলো, সবাই বলো। এই হাতিয়ারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, দিল্লির ষড়যন্ত্র হলো তাদের স্থান বাংলার জমিনে হবে না। কথা বলেন, আওয়াজ করে বলেন, ঠিক কিনা? ওই দিন যদি আমাদের কথা শুনতেন, বাপের মূর্তির এই করুণ দশা আর দেখতে হতো না। আমি ছিলাম সৌদি আরব সফরে, একজন বাঙালি কো হুজুর দেখেন কত সুন্দর দৃশ্য, একটা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙবে, এই 8 বছরের এক ছেলেকে আমি শিশু করাম। কথাটা বুঝেন নেই? আমি প্রস্রাব করাম, ও মাথার উপর উঠা এই যে প্রস্রাব শুরু করছে, মনে হয় ঘুমতি পানি পুরাটা তার পেটের ভিতরে। এই মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম বলেই আমার বিরুদ্ধে 20টা মামলা, এর মধ্যে একটা মামলা হইল আমি নাকি এসপি অফিস পুরাই লেছি। তো আমারে যেদিন রিমান্ডে নিছে, কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমারে যেদিন রিমান্ডে নিছে, তো রিমান্ডে পুলিশ জিজ্ঞাসা এসপি অফিস পুরাইলেন কেন? আমারে কয়। আমি বললাম যে এসপি অফিস কেন পুরাইছি এটা পরে বলি, আগে জবাব দেন। আমি একটা সিভিল মানুষ, আলেম মানুষ, বড়জুর আমার পকেটে একটা তসবিহ আর একটা মেসওয়াক আছে। কথা বলেন না, বলেন। বড়জুর আমাদের পকেটে একটা তসবিহ আর একটা মেসওয়াক। তো আপনার এসপি অফিস আমি পুরাইয়া দিলাম, আপনার পুলিশ তো কি আঙ্গুল চুষছিল নাকি? মিথ্যা কল্পনার নাটক সাজানোর কিছু লিমিটেশন আছে। দেল্লা রাজাকারকে দেলোয়ার হোসেন সাইদি বানাইছে। আরে ভাই কথা বলো না, যুবকরা কথা বলো না কেন তোমরা? আরে এখন তো তোমাদের কথা বলার সময়, কোন জালেম এই দেশে আর কথা বলতে পারবে না। কথা বলা ঠিক না? আওয়াজ করে বলো। বুবুয়ে চট করে ঢুকে পড়বো। আসেন আপনি, আমরা তো চাই 16 বছরের হিসাব দিয়ে যান। এই যুবকরা কথা বলেন, আপনি পট করে আইবেন, চট করে আপনার থেকে হিসাব নেওয়া শুরু হবে। আপনাকে হিসাব দিতে হবে 13 সালে আলেম হত্যা করার হিসাব। আপনাকে হিসাব দিতে হবে পিলখানার সেনাবাহিনীর অফিসারদের হত্যার হিসাব। আপনাকে হিসাব দিতে হবে আল্লামা সাঈদীর হত্যার হিসাব। আপনাকে হিসাব দিতে হবে মুফতি আমিনীর হত্যার হিসাব। আপনাকে হিসাব দিতে হবে ব্রাহ্মণবাড়িয়ার 16 শহীদের হিসাব। আপনাকে হিসাব দিতে হবে আগস্ট মাসে ছাত্রদের হত্যার হিসাব। এই হিসাবের শেষ রেজাল্ট হচ্ছে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলেন। যুবকরা তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি,
মূর্তির পক্ষের জালিমের পক্ষে আর কোন সরকার আসতে দেওয়া যাবে? আর কোন লেডি ফেরাউনকে আসতে দেওয়া যাবে? কারা কারা কি হাত উঠে আল্লাহকে দেখাও। এবার কোন শাহজালালের হাতিয়ার মানে আল্লাহু আকবার বলেন। আমার হুজুরের জিগান তো এগুলো মাঝে মাঝে ভরেনি। এই আল্লাহু আকবার তাসবিহ না পড়ে কেউ আল্লাহর ওলি হতে পারে না। আর এই তাসবিহর এই শক্তিগুলো আল্লাহর আদালতে জমা থাকে। একটা ঘটনা মনে শিখমু না, আপনারা আওয়াজের লক্ষণ বলে না, অনেকের মনে আবার অ্যালার্জিও মনে হইতেছে সম্ভবত। জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা নাম তার জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? নাম তো অবশ্যই শুনছেন নাকি? একটা কথা মনে রাখবেন, আল্লাহওয়ালা যেদিকে জনসমর্থন সেদিকে। বলেন আল্লাহওয়ালা, বলেন না আল্লাহওয়ালা জনসমর্থন। আমাদের দেশের নেতা কর্মীদের সমর্থনটা হচ্ছে বন্দুকের আগায়। বন্দুক পেছনে যায়, পরে গালাগালি শুরু হয়ে যায়। আমি নিজে সাক্ষী। এক মাহফিল আমি ওয়াজ করতেছি, মন্ত্রী এই কথা বলছে। মন্ত্রীর সামনে এমনি সেলুট দিয়েছে, সার সার করে পায়ে ধরছে। যখন জাগা গমসুরটা জাগারে, এরকম হয়েছে কিনা বলেন? কিন্তু আল্লাহওয়ালাদের মহব্বত এটা ইমানি মহব্বত। বলেন আল্লাহওয়ালাদের মহব্বত কিসের মহব্বত? একটি হাদিসে কুদসি আল্লাহ বলেন, যখন পৃথিবীর জমিনে কোনো আল্লাহর বান্দা আমাকে রাজি করবে জিকিরের মাধ্যমে, ফিকিরের মাধ্যমে, তখন আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার নিকটস্থ ফেরেশতাদেরকে বলি, ওই বান্দাকে তোমরা ভালোবাসো যাকে আমি ভালোবাসি, এবং এই মানুষটার ভালোবাসার আগুন মানুষের কলিজায় লাগায়া দাও। তো জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ করে মানুষকে দ্বীনি তালিম শিখায়, জিহাদের কথা শেখায়। ওই সময়ের বাদশার পাশে কিছু চাটুকার, কিছু চামচা, চামচা মার্কা নেতা এখন আমাদের দেশে আছে। আমার কথা বলেন না কেন? আমাদের দেখুন, আমাদের দেশে শেখ হাসিনার যত চামচা ছিল, এর মধ্যে একটা পপুলার চামচার নাম হচ্ছে ব্যারিস্টার সুমন। গত 7 তারিখ তার এলাকায় তফসির করে আসছি, লক্ষাধিক মানুষ ছিল। তো তারে কিছু আমি ওয়াশ করে আসছি। এরপরে আজকের দিন পর্যন্ত তার ভক্তদের ফোনে আমি ঘুমাইতে পারি না। আমার এন কারেঙ্গা তেন কারেঙ্গা, আমি কই ভে কারেগা ভু কারেগা নেহে ছুরেঙ্গা। ওই দিন আর নাই যে মুনাফিকার দালালদেরকে জিজ্ঞাসা করে দেশে তফসির করতে হবে, বরং আলেমদেরকে জিজ্ঞাসা করে দেশে বসবাস করতে হবে। কথা বলো ঠিক কিনা? আওয়াজ করে বলো। চামচারা গিয়া কো বাদশা সাহেব হইছে কাম কো কি? রাষ্ট্রের সবাই জুনাইদ জুনাইদ কো, আপনার নাম কেউ কয় না। কো কি করা যায়? কো ষড়যন্ত্রের মাধ্যমে তারে গ্রেফতার করো। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? ষড়যন্ত্র করছে নারী দিয়া। মামুনুল হক সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কি দিয়া? এটা এখন ষড়যন্ত্র না, এটা আবু জেহেল থেকে শুরু হয়েছে। আরে ভাই কথা বলেন না কেন? আমার নবী পাক বিবাহ করছেন একাধিক, এক একটা বিবাহের এক একটা কারণ আছে। মক্কার বেঈমানরা কইতো মোহাম্মদ নারী লুবি, বলতো কিনা? বলেন না, বলতো কিনা? এই অপবাদগুলো কিন্তু আজকে নতুন না। পিচ্চি ভাই রফিকুল ইসলাম মাদানি, আমরা একসাথে জেলে ছিলাম। এবারে মাফলে আর কই কি জীব। এই ডিবি হারুন হোটেলের মালিক কোথায় আজকে? কোথায় বলেন? তার বাতের হোটেল কোথায়? সে কোথায়? আবে কথা বলেন না কেন? কোথায় সে? কোথায় আমরা জানতে চাই। বহু আলেমকে সে ঝুলায় ঝুলায় পিটাইছে। মোহতারাম হাজরিন, এই পিচ্চি রফিকুল ইসলাম মাদানি ভাইটাকে গ্রেফতার করে উলঙ্গ করে হাতে সিগারেট দিয়া একটা উলঙ্গ নারীর ছবি পোস্ট করছে। এগুলা ছিল তাহাজ্জুদ গুজার সরকার লেডি ফেরাউন হাসিনার মদিনার সনদের নমুনা। তোমার বুঝেন নাই কথা? শামিমে কইছিল 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। হুজুর 80 রাকাত তাহাজ্জুদের নাম জীবনে শুনছি কিনা একটু হুজুরের জিজ্ঞেস। আমি শুনি নাই। আমরা দেশে একটা কথা কো, আমুক্কা কাটলের মুড়ি ডাঙ্গর।
আরে যুবকরা বাবা কথা বলো না। একজন নারী সাজুগুজু করে সাজাইয়া পাঠাইছে আল্লাহওয়ালার কাছে, কারণ জানে নারীর লোভ যদি কোনো আলেমের মধ্যে আসে, বেপরদা যদি কোনো আলেম চলে, আল্লাহর বরকত তার মধ্যে থাকে না। কিন্তু আমরার দেশে কিছু ভিড় আছে, বেডিয়ায় টিপ না দিলে তার মার ভতুই জারিও না। আসেনি কন্যা, আসেনি? আরে আছে, আপনার এলাকাতেই আছে। আমি ওই দিন দেখছি জাহাঙ্গীর হুজুর ফানিদ গিয়া নামছে। আমার ব্রাহ্মণবাড়ির একজন আছে তাহিরি ভাই, আরেকজন আছে মঈনুদ্দিন চিস্তি। হের একজন প্রশ্ন করে যে হুজুর সুন্দর মেয়ে দেখলে কি করতাম? আল্লাহর নিয়ামত দেখবা, তাকায় তাকায় দেখবা। ফুলাভানের এই ফটোটা ফুলাভানের ভোগ হয়েছে, এই জন্য নাউজুবিল্লাহ কয় না। আবার হ্যাঁ গাঁজা খাওয়ার ফতোয়া দিছে, 2.2% গাঁজা খাওয়া যায়। দলিল কি? ভাবিয়া ইয়া আলাই রব্বিকুম আতুকাযিবা। ফিডা ছাড়া কোনো কথা আছে? আরে ভাই কথা বলেন না কেন? এদের দলিল হইল পাইবার পিঠাইবা, ভণ্ডবীর পাঠা পাইবার পিঠাইবা, জাহাজের সব হবে, কারণ তারা ইমান চূড়া। বলো ভণ্ডবীর কি চূড়া? এরা শীতকাটা চূড়ের চাইতেও খারাপ। মাগরিবের পরে গিয়া দেখে সুন্দরী মেয়ে আল্লাহর ওলি তসবিহ পড়তেছে। কেন? ওই সময়টা তসবিহ পড়ে আল্লাহকে অর্জন করার সময়। যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে, ইমানদার নারী পুরুষ বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, আর সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। কোন সময় বলেন? সকাল আর এই দুই সময় তাসবিহ পাঠ না করে কেউ আল্লাহ ওয়ালা হতে পারে না। হুজুর তাসবিহ পড়ে, সুন্দরী মেয়ে ডাক্তার, হুজুর আমি বাগদাদের শ্রেষ্ঠ সুন্দরী, আমি আপনার আশেক দেওয়ানা, আসলে বাটপারি। আমার মন চাই সারা জীবন আপনার খেদমত করে কাটায় দেই, আপনি আমার কাছ থেকে যা চাইবেন আমি তাই দেব। আল্লাহ ওয়ালা ওদিকে তাকাই না কেন? চোখের উপরও আল্লাহ একটা পর্দা দিছে। আমি মক্কাতুল মুকাররমায় মাগরিব নামাজের পরে তাওয়াফ করে মক্কার হেরেমের মসজিদের দুতলা গেলাম। গিয়ে দেখি ওখানে উর্দু ভাষাভাষী একজন বড় বুজুর্গ, নাম আল্লামা মক্কি দামাত বরকাতুল আলিয়া, মাগরিবের পরে তিনি তাফসির করেন। তো একজন ওনাকে উর্দুতে কোশ্চেন করেছেন, প্রশ্ন করেছেন যে হযরত आप तो औरतों ने बेपर्दागिरी से रास्ता में घूमते हैं, घुरते हैं, चलते हैं, फिरते हैं, हर जगह में औरत हैं, इस वक्त तो पर्दा कैसे करूँगा? बोले হুজুর যেখানে যাই সেখানে নারী, রাস্তায় নারী, আপনার খেতে নারী, মার্কেটও বেরিয়ে নাই। ওই কি কন ওখানে মাছ বাজারে কেউ ঢুকছে। আরে ভাই কথা বলেন না কেন? এই সময় আমি পর্দা কেমনে করব? মাওলানা মক্কি জবাব দেন, আরে ভাই আল্লাহ না তোমার চোখের উপরে দুইটা পর্দা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আল্লাহ না তোমার চোখের উপর দুইটা পর্দা দিয়ে দিয়েছেন, তুমি ওই দুইটা পর্দা তখন ব্যবহার করবা। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? ভ্রুক্ষেপ নাই, খবর নাই, নারী বলতেই আছে। কি আমি ছেড়ে দেব? আমার সময় শেষ হলে একটু আগে বলেন। আমার দিকে তাকান। হঠাৎ করে তসবির এক ফাঁকে মেয়েটার দিকে আলতু করে তাকাইলেন, মেয়েটার কথা শুনলেন। আল্লাহওয়ালা মেয়েটার কথা শুনে চেহারা ঘুরাই দিলেন আল্লাহর দিকে, আকাশের দিকে, ডাক দিলেন আল্লাহ। একটু জোরে কন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে মুমিনের অন্তর তো এমন অন্তর যে তাদের সামনে আল্লাহ ডাকের আওয়াজ আসলে তাদের অন্তরটা ভূমিকম্পের মতো আল্লাহর মহব্বতে কেঁপে ওঠে। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? জুনাইদ বাগদাদি ডাক দিলেন কারে? বলেন না, কাকে ডাক দিছেন? ডাক দিতে দেরি ইতিহাস বলে ফামাতা, মেয়েটা মরে চ্যাপ্টা হয়ে গেছে। চাটুকাররা গিয়ে বাদশার কো বাদশা, এখন তো মামলার পথ পাইছেন, যে মেয়েটাকে পাঠাইছিলেন ষড়যন্ত্র করে, এই মেয়েটা তো মারা গেছে। মার্ডার মামলা দিয়া জুনাইদ বাগদাদিকে গ্রেফতার করেন। বাদশা নিজে একদিকে আর্মি,
একদিকে পুলিশ, একদিকে গোয়েন্দা নিয়া খানকার মধ্যে গিয়ে ডাক দেখো জুনাইদ বুগদাদি, মেয়েটা আসছিল খেদমত নিবা না নানবে ভিন্ন কথা, মাল্লা কেন? তোমাকে গ্রেফতার করতে এসেছি। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ ডাকতে বলে, ও বাদশা, তোমার ডান দিকে আর্মি, বাম দিকে পুলিশ, তোমার পেছনে গোয়েন্দা, আমার এত কোনো শক্তির উৎস নাই। তবে শোনো, মেয়েটাকে আমি মার্ডার করেছি কিনা আগে ইতিহাস শোনো। এই মেয়েটা এসেছিল আমার তসবি পড়ার সময়, তোমার জন্য রাষ্ট্রীয় গুডাউনে, তোমার ক্যান্টনমেন্টে, তোমার পুলিশ ফাঁড়িতে যেমন তোমার দুনিয়ার অস্ত্রের উপকরণ আছে, আমি জুনাইদ বুগদাদিও শেষ সাথে তাহাজ্জুদ পড়ে জিকির করে আল্লাহর জিকিরের কিছু অস্ত্র আল্লাহর কাছে জমা রাখছি। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? কিছু চোখের পানি আমরা জমা রাখছি। এই যুবক ভাই, তোমাকে বলছি, হ্যাঁ তোমাকে বলছি, 5 আগস্টের বিজয় শুধু তোমাদের রক্তের কারণে হয় নাই, শুধু তোমাদের আত্মত্যাগের কারণে হয় নাই। এই উলামায়ে কেরামকে জেলে ঢুকেছিল। উলামায়ে কেরাম আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় জেলের ভিতরে কলাই কলাই পানি আল্লাহর কাছে দিয়া এই জালেমের বিদায়ের পথ রচনা করেছে। তাদের চোখের পানি আর তোমাদের রক্তের এর সমন্বয়ে আল্লাহ জালিম থেকে দেশকে মুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সুতরাং উলামায়ে কেরামের আত্মত্যাগ, উলামায়ে কেরামের চোখের পানি, মুফতি আমির হামদার গ্রেফতার, গাজী ইয়াকুব উসমানীর গ্রেফতার, মামুনুল হকের গ্রেফতার, জুনাইদ হাবিবের গ্রেফতার, সাখাওয়াত হোসেন রাজির গ্রেফতার, আজিজুল হক ইসলামাবাদীর গ্রেফতার, উলামায়ে কেরামের গ্রেফতার, আর চোখের পানির ইতিহাস ব্যতি রেখে এই দেশের বিজয়ের ইতিহাস রচনা করা যাবে না। কথা বলো ঠিক কিনা? জোরে বলো, আওয়াজ করে বলো। বাদশাহ, তোমার আছে দুনিয়ার অস্ত্র আর আমার আছে আল্লাহর জিকিরের অস্ত্র। বলেন না ভাই, বলো না যুবক, বলো না, বলো বলো, মুমিনের আছে জিকিরের অস্ত্র, বলো। আরে ভাই সবাই কো না, মুমিনের কি অস্ত্র আছে বলো। খোদার কসম করে বলি, কাফারা দিতে হবে না। আমেরিকার আণবিক শক্তির চাইতে মুমিনের জবানের আল্লাহু আকবার জিকিরের দাম বেশি, এই অস্ত্রের পাওয়ার বেশি। বিশ্বাস হয় না? ফিলিস্তিনের দিকে তাকাও, আমেরিকার বোমারু বিমান, ওখান থেকে বুম মেরে বিল্ডিং মেসাকার করে দেওয়া হচ্ছে। ট্যাঙ্ক থেকে গোলা বারুদ নিক্ষেপ করে যুবকের বুককে ঝাঁঝরা করে শহীদ করে দেওয়া হচ্ছে। তারপরে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করতে পারতেছে না। একটা বুক যায় তো আরেকটা বুক এগিয়ে আসে, আর এই বুকের কণ্ঠে একটি আওয়াজ প্রতিধ্বনিত হয়, সে আওয়াজটি হচ্ছে আল্লাহু আকবার। বলো সে আওয়াজটা কি? জুড়ে বলো, আওয়াজ করে বলো, চিল্লে বলো, সে আওয়াজটা কি? বিগত পতিত সরকার এ আল্লাহু আকবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে জয় শ্রীরাম স্লোগান বাংলাদেশে কায়েম করতে চেয়েছিল। আমরা পরিষ্কার বলি, 71 সালে স্বাধীনতার যুদ্ধে 1 সাগর রক্তের বিনিময়ে এদের যেমন আজাদ করেছি আমরা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে, ঠিক তেমনি ভাবে আজ থেকে 750 বছর পূর্বে হযরত শাহজালাল 360 জন আউলিয়া কেরাম নিয়ে, মর্দে মুজাহিদ নিয়ে আল্লাহু আকবার জয়ধ্বনির মাধ্যমে পত্তলিক গোবিন্দের বিরুদ্ধে